যাওয়ার পরই গা ঢাকা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ফ্যাসিস্টের দোসর ও ভূমিদস্যু রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিককে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা আর উদ্বেগ। ফ্যাসিস্ট সরকার পতনের পরেও প্রকাশ্যে ঘোরাঘুরি করছে আন্ডা রফিক, কিন্তু এবার বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর থেকেই দেশ ছাড়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাহলে কি এখানেই শেষ রফিক ওরফে আন্ডা রফিকের বিচারের গল্প, নাকি অন্ধকারেও আশার আলো দেখা যাবে, নাকি ফ্যাসিস্টের দোসরের কাছে হার মানবে জুলাই শহীদদের রক্তের বিপ্লব? চলুন দেখি বাস্তবতা কি বলে। রূপগঞ্জ, যেখানে এক আতঙ্কের নাম ভূমিদস্যু রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিক, যার নাম শুনলেই পা থরথর করে কাঁপে ভুক্তভোগীদের। কথায় আছে, যার সব শেষ হয়ে যায় তার শেষ হওয়ার আর কিছুই থাকে না। তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, ভয়ের অবসান ঘটিয়ে। তেমনই কিছু ভুক্তভোগীদের কাছ থেকে জানা যাক আন্ডা রফিকের জুলুম সম্পর্কে। কেউ শান্তিতে থাকতে পারি না। রফিক যখন নাকি টাকা পয়সার মালিক হয়েছে, এই সন্ত্রাস বাহিনী ঘরে ঘরে সোয়ের কইরা তাও দিকটা পিস্তল হাতে আছে কিনা দিয়া। যেখানে জমি কেনার টার্গেট রয়েছে, সেখানে আপোষে জমি না দিলে পাঠানো হয় তার পোষা অস্ত্রধারী সন্ত্রাসী। আর এরপর কিছু নিয়ে গেছে, মাল সাবানা সব কিছু নিয়ে গেছে, দাও দুইটা বলম পিস্তল হাতে হাতে দিছে। আর এই পিস্তল ফুটাইছে দুয়ারে দাঁড়ায়া। আমরা বোবার মতো চুপ হয়ে বাড়িয়ে গেছি কেউ। হ্যাঁ, আমার শরীরে গুলি লাগছে, যে এইখানে আছে, কানে আছে, নায়ের ভিতরে আছে। আমার ছোট ভাই এখনো হাসপাতালে আছে, গুলি খাইয়া পাও ভাঙ গেছে, পাওয়ার মধ্যে গুলি করছে, এখনো হাসপাতাল আছে ঢাকা। স্থানীয় বয়োবৃদ্ধ বলছিলেন, ওর দাদা ছাগলের না বইতো, ওর কাছে ওর বাপের কাছে বিয়া দিতে বিয়া দিল, কাছে বিয়া লিখা ফেরত দিয়ে দিছি। তো ফেরত দেওয়ার পরে আমার জেডা গিয়ে সব জেডায় গিয়ে বিয়া করাইলো জামিন হইয়া। জামিন হয়ে বিয়া করেছে পরে এরপরে আন্ডা রফিক উত্তমী যাবে। হ্যাঁ, হের ঘরের পোলা, ওর দাদা ছাগলের না বইতো, হের ঘরের পোলা এইগুলি করতেছে। মাত্র 1.5% জমির মালিক থেকেই রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান রফিক। 1.5% জায়গার মালিক হয়, এই বিনা আর কোনো জায়গার সম্পদ আছে এই দেশটার প্রশ্ন ছিল। ফ্যাসিস্টের সরকারের প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে তার সকল অপরাধ করেন রফিক। ওই আইন প্রশাসন যা আছে সম্পূর্ণ কন্ট্রোল করে রয়েছে। যে কয় আর কথা কই আর বাইতে জানি নাই, হরণ করে লয়ে যায় গামগ। মায়ের ছিল সুখ জানিছে মহিলা, আমার দুইটা বাতিছি, আমার ভাইয়ের বউ এইগুলো লয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় গেছে এইটাই তুই এই সন্ধ্যাবেলায়। আপোষে জমি না দিলে পাঠানো হয় তার পোষা অস্ত্রধারী সন্ত্রাসীদের কাছে, সেই বর্ণনা দিয়ে বলছিলেন এক নারী। আন্ডার লোকজন পিস্তল নিয়ে আইসা আমাদের হুমকি দুমকি দিয়ে আবার গান্দা পলাইছে, দৌড়াদৌড়ি করে সরিয়া গেছে। সরিয়া যাওয়ার পরে আবার ওরা আইসে আইয়া মনে করেন চারিদিক দিয়ে চাহাইতাছে, বড় বড় এরকম ইট ভেঙ্গা চাহাইতাছে আর বলতেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। আমরা বাড়ি থেকে আমাদের বাড়ি ঘর আমরা বের মুখে আমরা যেভাবে থাকতেছে, থাকলে কি আমরা এখন থাকি আবার একটু করাইয়া মানে ওরা সুস্থ থাকে অবস্থায় একটু পরে আইসা আমাকে হুমকি দুমকি দেয় আমরা বাড়ি থেকে বের হয়ে যাবো। আমরা কই আমরা বাড়ি থেকে দূরে থেকে আমরা বলি যে আমরা বাড়ি থেকে আমাকে বাড়িঘর, আমরা কি তোকে বাড়িঘরে থাকি। এছাড়াও রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পশ্চিম পাড়ায় সোমবার 6 এপ্রিল রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সরকারি রাস্তা ও খাস জমি সহ সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করেছেন তিনি। এমনকি কম দামে জমি লিখে নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জানতে অন্য ধারার বিশেষ প্রতিনিধি রফিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে দেখা যায় তার মোবাইল ফোনটি বন্ধ। এখন প্রশ্ন, আইনের আওতায় আনা যাবে কি এই বহুল আলোচিত অভিযুক্তকে, নাকি দেশ ছাড়ার আগেই হারিয়ে যাবে সব প্রমাণ? বিচার পাবে কি ভুক্তভোগীরা, নাকি ফ্যাসিস্টের দোসরের কাছে হার মানবে জুলাই শহীদের রক্তের বিপ্লব? নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।